রব্বুল ইজ্জত পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলছে, ও আমার বান্দা বান্দিরা শোনো, তোমরা নামাজ কায়েম করো, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজ আমরা এই নামাজ থেকে দূরে, আর এই নামাজের কতটা আহমিয়ত, আল্লাহু আকবার। আমরা যারা ওলি দিওয়ানা নামাজ কোথায় পড়তে হবে তাই নাই, বাবা হযরত আলী থেকে ওলি, জোরে বলুন সুবহানাল্লাহ। কোথা থেকে? হযরত আলী থেকে ওলি। আর আলী আর আমার নবী মুস্তাফা এক জায়গা থেকে নামাজের ইজ্জত কতটা দিচ্ছেন। ওয়াকিয়া শরীফ, জঙ্গে খায়বার, যখন জঙ্গে খায়বার থেকে হযরত আলী এবং বিশ্ব রাসূল সফরে আসেন সাহাবা বলে এক জায়গায়, কে ঘটনাটা লেখা আছে খাতে কারবালা পৃষ্ঠা নম্বর 20, এতে লেখা আছে এবং তাফসিরে আপনার রুহুল বায়ান লেখা আছে কি বিশ্ব রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর হযরত আলী শেরে খোদা মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জঙ্গে খায়বার থেকে আসার পথে বাবা আমার বিশ্ব রাসূল আলীকে বলতেছেন, আলী আলী এই গাছের তলাতে এই জায়গাতে একটু বিশ্রাম নেওয়া যাক। আমার বিশ্ব রাসূলের কথা শুনে হযরত আলী বাবা সেই জায়গাতে বসে গেলেন। আমার বিশ্ব রাসূল বলতেছে, আলী আমি এই জায়গাতে কিছু বিশ্রাম করব। হযরত আলী শেরে খোদা মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা কোল মুবারকে আমার বিশ্ব রাসূল নিজের মাথা খানাতে রেখে বাবা আরাম করতে লাগলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। জয় ওলি ওলি হাদা নবী বলে নবী বিশ্ব রাসূল বাবা হাজির হয়েছে, আর এদিকে আমার নবী পাক আরাম করতেছে, আর আলী আমার নবী মুস্তাফা চেহারা দেখতেছে। আলী বলতেছে, দিলের মধ্যে ভাবছি যে আল্লাহ এর মতো আর বোধহয় আমি কোনোদিন সুযোগ আর পাবো না। হযরত আলী শেরে খোদা মুশকিল কুশা বাবা আমার নবী মুস্তাফা নূরানী চেহারা দেখতেছে। এবার যখন আরাম করতেছে এই সময় বাবা দেখছে এবার সূর্য আপনার বাবা ডুবতে চলেছে, আসরের ওয়াক্ত আপনার বাবা সময় শেষের দিকে চলে গেল। হযরত আলী শেরে খোদা মুশকিল কুশা বাবা আমার দিলের মধ্যে ভাবতে লাগলেন, এবার আমি কি করব, আমার এদিকে আসরে নামাজ এখনো আমি পড়িনি। আমি ভাবতেছি এবার সূর্য যদি ডুবে যায় আসরে ওয়াক্ত বাবা শেষ হয়ে যাবে। আলী বাবা এবার কি ভাবলে দে, আর এদিকে আমার নবীকে দেখতেছি, আমার নবী মুস্তাফা হযরত আলীর কোল মোবারকে মস্তক মোবারক খানা রেখে আরাম করতেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী বাবা দিলের মধ্যে খেয়াল চলে আসলো যে যেই ব্যক্তি রাসূল পাকের ইত্তেবা করলো ওই ব্যক্তি আল্লাহর ইত্তেবা করলো, জোরে বলুন সুবহানাল্লাহ। আলী এবার দিলের মধ্যে ভাবতেছি এখন আমি কি করে, আল্লাহ একদিকে 5 ওয়াক্ত নামাজ আর একদিকে এই আসরের নামাজটা আমি যদি এখন পড়তে যাই তবে বিশ্ব রাসূলকে উঠাতে হবে। আলী বলতেছে, যদি আমার নামাজ কাজা হয়ে যায় কিন্তু আমি আবার নামাজটা পড়ে নেব, আর আমার বিশ্ব রাসূলকে আমি যদি এখন জাগরণ করে দিই, যদি আমার এটা গায়বী হয়ে যায় আমি সহ্য করতে পারবো না, আমার রাসূল যদি নারাজ হয়ে যায় আমি তখন কি করব। এই বাবা ভাবছে আর সূর্য ডুবে গেল, আপনার আসরের টাইম শেষ হয়ে গেল, আর আলী এবার নামাজের জন্য ছটফট করতেছে। শুনে বলো হযরত আলী শেরে খোদা মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাবা হযরত আলী
সূর্য ডোবা দেখে বাবা এবার কান্না শুরু করেছে আর চল দিয়ে ঝরঝর করে জল পড়তেছে আলী এবার কান্না শুরু করেছে আমার আসরের নামাজ কাজা হয়ে গেল আর আমার নবী মুস্তাফা আমার কোলে আছে আমি জাগরণ করতে পারবো না আলী কান্না করতেছে কি সময় এক ফোঁটা জল বাবা আমার বিশ্ব রাসূলের চেহারা মোবারকে পড়ে গেল জোরে বলে সুবহানাল্লাহ কিসের জন্য আলী কাঁদছে জোরে কর নামাজের জন্য আলী আমার নবীকে পাশে কেউ নামাজের জন্য কান্না করছে জোরে বলে সুবহানাল্লাহ কি করছে হযরত আলী শরফ খোদা মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ফোঁটা জল যেমন আমার বিশ্ব রাসূলের চেহারায় পড়ে যাওয়া বাবা আমার নবী আবার ঘুম থেকে জাগরণ হয়ে গেলে নবী আমার উঠলেন আর উঠার পরে এবার আলীকে বলতেছে আলী তুমি কেন কান্না করতেছো হযরত আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো আমার আসরের নামাজ কাজা হয়ে গেছে হুজুর আমি আপনাকে জাগাতে পারিনি জোরে বলে সুবহানাল্লাহ আমার বিশ্ব রাসূল এই কথা যেমন শুনে না আমার নবী মুস্তাফার বাবা চেহারা মোবারকে মুস্কুরাত চলে আসলো আমার নবী বলছে আলী এই জায়গায় তোমরা বিশ্ব রাসূল দাঁড়িয়ে আছে আর তুমি কিসের জন্য চিন্তা করতেছো বলছে আলী তুমি কোনো চিন্তা করিও না আলী তুমি এবার বলো তুমি আসরের নামাজ কাজা পড়বে না আদা পড়বে জোরে বলে সুবহানাল্লাহ হযরত আলী বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আসরের নামাজ আপনি থাকতে হুজুর আমি আজকে এই নামাজ খানাকে আদা করব বিশ্ব রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা কিতাবের মধ্যে লিখেছে আমার নবী দুই হাত ধরে উত্তোলন করলেন বলেন আল্লাহ আজকে আমার তোমার শেরে খোদা আল্লাহ তোমার শের হায়দার কাররা নামাজ পড়বে আল্লাহ তুমি সূর্য উদিত করে দাও আর যেমন বাবা আমার নবী পাক দোয়া করতে আছে আর হাত আমি আমার নবী সূর্যের দিকে আঙ্গুলের ইশারা করলেন বলে সূর্যের দিকে ইশারা করে দাও আর সূর্য বাবা সঙ্গে সঙ্গে উঠে গেল যে সূর্য ডুবে গিয়েছিল সেই সূর্য আবার উদিত হয়ে গেল আর হযরত আলী শেরে খোদা মুশকিল কুশা বাবা নামাজ আরম্ভ করে দিলেন হযরত আলী শেরে খোদা মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এবার নামাজ শুরু করে দিয়েছে আর আসরের নামাজ হযরত আলী পড়তেছে আর সূর্য আলীকে দেখতেছে জোরে বলে সুবহানাল্লাহ হযরত আলী নামাজ পড়ছে আর সূর্য আলীর অপেক্ষা করছে আগে বলে সুবহানাল্লাহ একদিকে সূর্য আল্লাহ তাআলার কাছে আরজ করছেন আল্লাহ আমি তো ডুবে গিয়েছিলাম আমি তো আপনার দরবারে সাজদা চলে গিয়েছিলাম আল্লাহ কিন্তু এখন আবার উঠে গেলাম আমার তো সাজদা কাজা হয়ে গেল সূর্য আলীর জন্য যদি তোমার সাজদা কাজা হয়ে যায় কোনো ব্যাপার না তুমি নিজের কাজ করতে থাকো জোরে বলে সুবহানাল্লাহ হযরত আলী এদিকে বাবা সাজদায় আছে আবার রুকু করলেন সাজদা করলে রুকু করলেন আচ্ছা রাকাত নামাজ বাবা আদায় করে নিলেন জোরে বলে সুবহানাল্লাহ আসরের নামাজ বাবা হযরত আলী ওই জায়গাতে বাবা আদায় করলেন আর এদিকে সূর্য আলীর অপেক্ষা করতেছে বলছে আজ আলী যতক্ষণ পর্যন্ত নামাজ পড়বে ততক্ষণ পর্যন্ত আমাকে উঠে থাকতে হবে
একটা কথা লক্ষ্য করো, আলী সূর্যের অপেক্ষা করে না বাবা, এদিকে এখন সূর্য আলীর অপেক্ষা করতেছে। আর সূর্য বাবা কতক্ষণ পর্যন্ত জেগে থাকবে, কতক্ষণ পর্যন্ত উঠে থাকবে, আলী যতক্ষণ পর্যন্ত নামাজ পড়বে সূর্য উঠে থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী সূর্যের অপেক্ষা করে না, আলী নির্দেশ করে নামাজ পড়তেছে। আলীকে বলতেছে আমার বিশ্ব রাসূল আছে, কোনো আর খৌফ নাই। হযরত আলী শরীফ বলতে কুশার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে যেমন নামাজ শেষ করা সূর্য সঙ্গে সঙ্গে ডুবে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে নামাজ, এই হচ্ছে নামাজ যেটা হচ্ছে বাবা, যে নামাজ আমার নবী স্বয়ং যিনি নামাজকে নিয়েছেন, জোরে বলেন, তিনি সেখানে উপস্থিত। আর আলী নবী থাকা সত্ত্বেও কান্না করছেন। আর আজ আমার নবী মদিনাতে, আমার নবী বলেছেন নামাজ হচ্ছে চোখের আমার ঠান্ডা। আমার নবী বলেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ময়দানে মাহশরে সর্বপ্রথমে বান্দাকে প্রশ্ন করবে, বান্দা তোমরা কি নামাজ পড়েছো? বাবা জিনেরা নামাজ পড়েন না বাবা, এবার হিসাব করো। বিয়ে নামাজকে মাটি পাতলা ঘৃণা করে বাবা। শুনুন, ইসলামের দ্বিতীয় খলিফাকে একবার জোরে বলো হযরতে উমর ফারুক। জোরে বলেন সুবহানাল্লাহ। আর উমর ফারুকের ফারুক টাইটেলটা হচ্ছে কখন থেকে, যে উনার বিচার হচ্ছে ন্যায্য। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কুরসি মোবারকে বসে রয়েছে। আর একজন বৃদ্ধ মহিলা, আবার কি করলেন, আর একটা বৃদ্ধ মহিলা রাস্তা ধরে যাচ্ছে। আর রাস্তায় যেতে যেতে বাবা হাতে তেল ছিল, আর ওই তেলখানা ছুটে পড়ে গেল। ওই তেলখানা পড়ে যাওয়া মাটির সঙ্গে সঙ্গে বাবা টেনে নিল।